বই পড়ছিল আর আপেল খাচ্ছিল। যেহব বইয়ের ব্যাগটা নিয়ে আসতেই তে বলল, কি রে যেহব, কখন বলেছি তোকে বইয়ের ব্যাগ নিয়ে এসে পড়তে বস, কিন্তু তুই এখন এলি? বই পড়ার কথা বললেই তোর তো এখানে ওখানে ঘুরতে মন হয়। প্লিজ আপু, তুমি এরকম করে বলো না, এমন ভাবে আমাকে বকছো মনে হচ্ছে যেন তুমি কতবার ফাস্ট করেছো। যেহব, যেহব মানে আবার কি? থাক, কটা দিন আমাকে বকছো বকো না, তারপরে তো তুমি চলেই যাবে। আমি আবার কোথায় যাব যেহব? কোথায় মানে? জাঙ্কুক ভাইয়ার বাড়িতে যাবে। জাঙ্কুক ভাইয়ার বাড়িতে কি করতে যাব? কেন তুমি জানো না? কালকে জাঙ্কুক ভাইয়ার বাড়ি থেকে তোমার বিয়ের প্রস্তাব এসেছিল, আর বাবা আর মা মিলে হ্যাঁ বলে দিয়েছে। মানে? তের তো প্রচন্ড অবাকই হলো, তের হাত থেকে আপেলটা নিচে পড়ে গেল। তে বলল, যেহব এগুলো কি বলছিস? হ্যাঁ আপু, আমি যেটা বলছি সেটাই। আমার খুব ভালো হবে, তুমি চলে যাবে জাঙ্কুক ভাইয়ার কাছে, আমার তো খুব মজাই হবে। তের তো প্রচন্ড রাগ হলো, ওই বকাটে ছেলেটা, ওই লুচ্চা বেটাটা সাহস কি করে হয় আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে? হ্যাঁ, আমি ওরে বিয়ে করব? জীবনে না, মরে গেলেও করব না ওই বেটারে বিয়ে। দরকার পড়লে আম্মুর পায়ে ধরে কান্না করব, খাবো না, অনশরণ করব, তবুও ভালো, কিন্তু আমি ওই বেটারে বিয়ে করব না। লুচ্চা লফাঙ্গা একটা মেয়েবাজি কোথাকারে, শালা যখন তখন গালে থাপ্পড় মেরে দেয়, মাসের মধ্যে মনে হয় 1000টা থাপ্পড় খেয়ে নি। তে ওই ছেলেটা কেন কথা বললো? তে ওই ছেলেটার সাথে কেন ঘুরতে গেছিলিস? তে ওই ছেলেটা ফুল কেন এনে দিল? তে ওই ছেলেটার সাথে কোথায় গেছিলিস? ওটা কে, এটা কে, এটা ওটা বলে থাপ্পড়। তারপর আবার কি? পড়াশোনা কেমন চলছে? রেজাল্ট এরকম কেন? এই পোশাক কেন পরেছিস? এরকম করে কেন সেজেছিস? সবটাতেই যেন রোকটোক আর থাপ্পড়। থাপ্পড় খাইয়া খাইয়া আমার মুখের 12টা বাইজা গেছে। আমি ওই পোলারে বিয়ে করব না। পৃথিবীতে কি ছেলের অভাব হয়েছে নাকি যে আমি ওরে বিয়ে করব? একদম বিয়ে করব না। দরকার পড়লে বাড়ি ছেড়ে চলে যাব। ওই ছেলেরে বিয়ে করা মানে হচ্ছে কচু গাছে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। আমি ওকে বিয়ে করব না। তের তো প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেল। তে তমতম করে হেঁটে চলে গেল নিচে। তের তো রাগে গা হাত পা জ্বালা করছিল। তে রান্নাঘরে গিয়ে দেখে কিনা তার মা সবজি কাটছে রান্না করার জন্য। তে একটু রেগে রাগী গলাতেই বলল, মা, আমার বিয়ে ঠিক করলে অথচ আমাকে বললে না। আমার মতামতের কি কোনো দাম নেই বলো? এদিকে মিচকি হেসে লিজা বলল, তে বিয়ে কথাবার্তা চলছে, এখনো পর্যন্ত বিয়ে ফাইনাল করিনি। ফাইনাল করলে তোমাকে তো জানাতাম বলো। কোনো বিয়ে টিয়ে ঠিক করবে না বলে রাখলাম মা। আমি ওই বকাটে ছেলেটাকে বিয়ে করব না। একটু রেগে লিজা বলল, তে সবসময় কেন জাঙ্কুকে বকাটে ছেলে বলিস বলতো? ও তোর কি করেছে? ও আমার কি করেছে না করেছে সেটা তোমাকে শুনতে হবে না মা। আমি ওরে বিয়ে করব না। আমাকে বলছিস কেন? যা তোর বাপকে গিয়ে বল। মা, আমি বাবাকে গিয়ে বলতে পারবো না। আমি বললে বাবা উল্টে আমাকে বকবে। সে তো জাঙ্কুককে প্রচন্ড ভালোবাসে, চোখে হারায় যে জাঙ্কুককে। হ্যাঁ ভালোবাসে, ভালোবাসার কারণ আছে তে। কোনো সময় জাঙ্কুক ফার্স্ট ছাড়া লাস্ট বা সেকেন্ড কোনোদিন হয় না। আর তুই টেনে টুনে পাস হস। জাঙ্কুক তো স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, আর ছেলে হিসেবেও অনেক ভালো। মা, পৃথিবীতে তো অনেক ছেলে আছে, তাদেরকে দেখো না ওকে বাদ দিয়ে। তে সত্যি বলছি, জাঙ্কুক ছাড়া আমার চোখে তোর জন্য কোনো ভালো ছেলে নেই। মা, আমার মাঝে মধ্যে সন্দেহ হয় আমি আদৌ তোমাদের মেয়ে তো, নাকি আবার আমাকে এক্সচেঞ্জ করেছো। লিজা বলল, জাঙ্কুক ছাড়া যদি পৃথিবীতে কোনো ভালো ছেলে হয়ে থাকে তার হাত ধরে তোর বাবার কাছে নিয়ে গিয়ে বল না, জাঙ্কুকের থেকেও ভালো ছেলে আমি একেই বিয়ে করব। তোর বাবা তার সাথে বিয়ে দিয়ে দেবে। তের তো প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে। সে জানে ভালো মতন তার বাড়ির লোকে এই বিয়েতে হ্যাঁই বলবে, না বলবে না। জাঙ্কুক যে তাদের প্রিয়, তাদের থেকেও মাঝে মধ্যে তো তের প্রচন্ড পরিমাণ রাগ হয়। তার কথা এই বাড়িতে কেউ শোনে না, শুধু জাঙ্কুকের কথাই শোনে। তে কি করবে? তে তার মায়ের পা ধরে কান্না করতে লাগলো, মা প্লিজ না মা, তুমি বলো না, আমার শোন না মা। তুমি একবার বাবাকে গিয়ে বলো যে আমি এই বিয়েটা করতে চাই না, তাহলে আমি তোমার সব কাজ করে দেব মা। তে আমার কাজে হেল্প করতে হবে না তোকে, আমি পারবো না। তোর পছন্দ নয় তুই গিয়ে বল না। তে তো তার মায়ের হাত ছেড়ে দিল। তে প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেল। এদিকে লিজা ভেবে পায় না মেয়েটা সবসময় জাঙ্কুকে বকাটেই বা কেন বলে, আর বিয়ে করবো না সেটাই বা কেন বলছে। তে তো ওখান থেকে চলে গেল তমতম করে নিজের রুমে গিয়ে বলল, সবারই সামনে তো ভদ্র সাজে, একদম সাধু পুরুষ সাজে, আমাকে তো থাপ্পড় সবারই সামনে মারে না, নাহলে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয় কি। আমাকে তো লুকিয়ে চুরিয়ে থাপ্পড় মারে, আর সবারই সামনে এতটা ভদ্রতা সাজে, মনে হয় যেন ওর মতন ভালো ছেলে আর পৃথিবীতে নেই। আমি মামুনিকে ফোন করে বলবো যে আমি তোমার ছেলেকে বিয়ে করতে চাই না। আর আমার মা নিজের মেয়ের থেকে বেশি দামি হয়ে গেল বান্ধবীর ছেলে। ভালো, আমারও মামুনি আছে। মামুনিকে আজকে তার ছেলের ব্যাপারে সব সত্যি কথা বলবো, আর বলবো আমি তার ছেলেকে বিয়ে করতে পারবো না। তে যেরকম ভাবনা সেরকম কাজ। তে বালিশের তলা থেকে ফোনটা বার করে মামুনির নাম্বারে কল লাগালো। ফোনটা রিসিভ হতেই তে গড়গড় করে বলে দিল, মামুনি, আমার কি এখন বিয়ের বয়স বলো? তাই যে আমি বিয়ে করব? আর তোমার ওই বকাটে ছেলেটাকে তো আমি একদমই বিয়ে করব না। মানুষের লাইফ একটা, মানুষ বিয়ে করে একটা। সে বিয়ে করার জীবনে তোমার ছেলেটাকে বিয়ে করে আমার লাইফটাকে হেল্প করতে চাই না মামুনি। জানো মামুনি, তোমার ছেলে কত বদ,
তোমার ছেলে কলেজে গিয়ে শুধু মেয়েদের সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়, আবার আমার মায়েরা আমার গালগুলো টমেটোর মতন লাল করে দেয় জানো। আর তোমার ছেলে একদম বদমাস, একদম ভালো মনে করো না। তোমাদের সামনে ভালো দেখায় কিন্তু ও মোটেই ভালো না, প্রচন্ড বদ একটা ছেলে। ও যেটা করবে সেটা ভালো, কিন্তু আমরা যেটা করবো সেটাই খারাপ। বলো মামুনি, তোমার ওই বদমাস ছেলেটাকে, বকাটে ছেলেটাকে আমার সাথে কেন ঝুলিয়ে দিচ্ছ বলো? আমি কি ওর সাথে সংসার করতে পারবো? আজকে যদি বিয়ে হয় তো কালকে আমাদের আবার ডিভোর্স হয়ে যাবে। আমরা তো একে অপরকে দেখতেই পারি না। আর আমি আমার লাইফটাকে ওই ডিভোর্সের খাতায় লিখা আমার জীবনটাকে খারাপ করতে চাই না মামুনি। প্লিজ মামুনি, তুমি না এই বিয়েটা ভেঙে দাও। তুমি আবার এখন এটা বলো না যে আমার ছেলেটার জন্য তুই পারফেক্ট, তুই আমার ছেলেটাকে ঠিক করতে পারবি, তার জন্য আমি তোকে বিয়ে দিচ্ছি। ও মামুনি, ছেলেটা তোমার, ওকে শাসন করার দায়িত্বটাও তোমার। আমি কেন পারবো বলো শাসন করতে? আমি শাসন করতে পারবো না। 15 পাশ থেকে জাঙ্কুক বলল, ছেলেটা আমি না হয় তার, কিন্তু তোরও তো বর, তোরও তো একটু আমাকে ঠিক করার দায়িত্ব আছে নাকি? তে তো ভেবে পাচ্ছে না, ফোনটা তো তার মায়ের, তাহলে সে কেন ফোনটা রিসিভ করলো? তে বলল, ফোনটা তো মামুনি, তোর মামুনি ছেলে আমি, তে তার ফোনটা তো রিসিভ করতেই পারি নাকি? আর হ্যাঁ তে, বিয়ে ভাঙার চেষ্টা করিস না। ছোটবেলায় আমার ইজ্জত লুটেছিলিস, তখন মনে ছিল না যে আমাকে বিয়ে করতে হবে? এখন আমাকে বিয়ে করতে বললে তুই নাকা কান্না কাঁদছিস যে বিয়ে করবি না। আমার কাছে কিন্তু সেই ভিডিওটা এখনো রয়েছে, আমি যত্ন করে তাকে রেখে দিয়েছি। তুই যদি বলেছিস যে বিয়ে করবি না, তাহলে কিন্তু আমি ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। তারপর কোনো মেয়ে দেখলে আমাকে আর বিয়ে করবে না। একটা ইজ্জত লুটে যাওয়া ছেলেকে কোনো মেয়েই বিয়ে করবে না। যখন আমার ইজ্জতটা লুটেছিলিস তখন তোর মনে ছিল না যে আমাকে সারা জীবন তোকে এভাবেই নিয়ে চলতে হবে? এখন বড় বড় ডায়লগ করছিস। ইস, আমার তো মুখে বলতেও লজ্জা করছে। আমার দুটো ঠোঁট তুই কি করে যে দখল করেছিলিস, ইস আমার মুখে আনতেও লজ্জা করছে। এদিকে তের তো প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে। সেই ছোটবেলায় কি করেছি না করেছি সেইটা নিয়ে আমাকে এখনো পর্যন্ত এই বাটাটা আমারে ব্ল্যাকমেল করে। জাঙ্কুক, ছোটবেলার কথাগুলো বলে কি লাভ? কেন বলবো না তে? তুই যদি আর একটা বার বলেছিস বিয়ে করবি না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কলেজের সবারই মোবাইলে ছেড়ে দেবো। তারপর সবাই দেখবে আমি তোর পেছনে ঘুরি না তুই আমার পেছনে ঘুরতিস ছোটবেলা থেকে। তোর তো মনে মনে অনেক রাগ হচ্ছে। এই ব্যাটার সামনে পেলে আমি তো ওরে নিয়ে ফুটবল খেলতাম। এমনিতে এই ব্যাটার সামনে যেতে আমার ভয় করে। এই ব্যাটা কখন কি করে বসে বলা মুশকিল। জাঙ্কুক বলল, যেরকম বিয়ের কথা বলছে সবাই, চুপচাপ আমাকে বিয়ে করে নিবি, বেশি নাকা কান্না কাঁদবি না, না হলে কিন্তু আমি কি করবো সেটা তুই খুব ভালো মতন জানিস। এদিকে তে কি করবে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। জাঙ্কুক ফোনে তের সাথে কথা বলছে। জিন এসে বলল, জাঙ্কুক কার সাথে ফোনে কথা বলছো? জাঙ্কুক ফোনটা না কেটে জিনকে বলল, মা তে ফোন করেছে, বলছে কি না আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, না হলে কিন্তু আমি কচু গাছে গিয়ে গলায় দড়ি দেবো। মা বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করো, এই মেয়ে দেখছে আমারে না পেলে গলায় দড়ি দিয়ে মরবে। যতই হোক আমি একটা ছেলে হয়ে একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারি না। তুমি আর লেট করো না। যাই হোক, আমার জীবনটা এখন নরক হয়ে যাক বা আমার স্বপ্নগুলো ভেঙে যাক, তবু আমি তেকে মরতে তো দিতে পারি না বলো। এই মেয়েটা আমাকে বিয়ে করার জন্য তো উঠে পড়ে লেগেছে। এদিকে তে ফোনের ওপাশ থেকে সবটাই শুনে রাগের চোটে চোখে জল চলে এসছে। এই ছেলেটা বলে কি, আমি নাকি ওকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? কখন বললাম আমি ওকে যে আমি বিয়ে করব? উল্টো তো ওই আমাকে বললো যে বিয়ে করব। তে রাগের চোটে ফোনটা কেটেই দিল। এদিকে জাঙ্কুক বলল, দেখেছো মা, তের বিয়ে করার জন্য কতটা উঠে পড়ে লেগেছে। তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। এনা তোমার ফোন নাও। তারপর জাঙ্কুকের আর তের বিয়েটা হয়ে যায়। তে তো বাসর ঘরে বসে বলতে থাকে, লুচ্চা বেটাটা আমাকে বিয়ে কেন করলো আমি ভালো মতন জানি। সেদিনকে আমাকে বলেছিল তে আমাকে একটা কিস দে তো গালের মধ্যে, কিন্তু আমি দিইনি। ও বেটাটা মনে হয় কিস খেতে চায়, এর জন্য হয়তো আমাকে বিয়ে করেছে। তের ভাবনার মাঝে জাঙ্কুক প্রবেশ করলো ঘরের মধ্যে। তে তো লড়ে সরে বসলো আর মনে মনে বলতেই থাকলো, আসুক না, এসে আমার ঘুমটাটা তুললে আমি বলে দেবো। এখানে বাসর টাসর কিছুই হবে না। ওটা যদি বলার পর থাপ্পড় মারলে মারবে, আমি তো অনেক থাপ্পড় খেয়েছি, আর একটা নাই খেয়ে নেবো, তাতে কি আছে। জাঙ্কুক এসে তের মুখের ঘুমটাটা তুলে তের দিকে তাকায়। তে বলল, কি দেখছো? আমার চাঁদ পাড়া মুখটা কি কোনোদিন দেখোনি? জাঙ্কুক বলল, না দেখেছি তো, কিন্তু আমার বউ হওয়ার মুখটা দেখিনি তো, তাই দেখছি। দেখা হয়ে গেলে এবার ঘুমাতে পারি? কি বলছিস তে, আজকে তুই ঘুমাবি কেন? আজকে এখানে বসে বসে মাছি মারবো না মশা মারবো? মানেটা কি? মানেটা কি মানে বুঝতে পারছো না? আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। দাঁড়াতে, ছোটবেলায় তুই আমার ইজ্জত লুটেছিলিস, এখন তো আমার পালা। তো তোমার পালা মানে? আমার পালা মানে এখন আমি তোর ইজ্জতটা লুটবো। ও তুমি এর জন্য আমাকে বিয়ে করেছো? দেখতে আমি তোর মতো নির্লজ্জ নয়। তুই আমাকে বিয়ে না করে আমার ইজ্জতটা লুটেছিলিস, আমি কিন্তু সেটা করলাম না। আমি দেখ তোকে বিয়ে করলাম, তারপরে তোর ইজ্জতটা লুটবো। ও তার মানে তোমার তলায় তলায় এই বুদ্ধিটা ছিল? হ্যাঁ এটাই ছিল।
তাহলে তুমি আমাকে সোজাসুজি বলতে পারতে। এরকম করে নিজের ইজ্জত লুটার কথাটা বলার কি দরকার ছিল? হিসাব বাড়াবার করছিলাম। হিসাব বাড়াবার মানে এই যে তুই আমার ইজ্জত লুটেছিলিস, এখন আমি তোর লুটবো। ও কিন্তু ওটা তো ছোটবেলায়, মানে ছোটবেলায় কি কম স্বাদ ছিল আমার ঠোঁটে? এখন বুঝি বেশি স্বাদ রয়েছে। চাইলে তুই এখন আমার ইজ্জতটা লুটতে পারিস তে। না, দরকার নেই আমার। ও তোর দরকার না থাকতে পারে, আমার দরকার আছে। আমি তো তোর ইজ্জত লুটেই ছাড়বো। তারপর কি মনে হয় তোমাদের জাংকুক থেকে ছেড়ে দিয়েছে? না, ছাড়েনি। आज फिर तुम पे प्यार आया है बेहद और बेशुमार। রাত 3টে বাজে। জাংকুকদের পাশে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর তেকে বলে, তে ছোটবেলায় তুই আমার ইজ্জত লুটে কতটা খুশি হয়েছিলিস আমি জানি না, কিন্তু আজকে আমি তোর ইজ্জত লুটে অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ পেয়েছি। ইস তে, আজকের পর থেকে সারা জীবন আমি তোর ইজ্জত এভাবে লুটতে থাকবো। ও মা, কার সাথে বিয়ে দিয়েছো আমার? এই ছেলে বলে কি এক রাত্রিরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে, তারপরে বলে কি না সারা জীবন ও আমার এভাবে অবস্থা খারাপ করে দেবে।